মিঠিঝোড়া ধারাবাহিকের আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে রাই অটো করে কোথাও একটা যাচ্ছিল আর গাড়ির ভিতরে রাই তখন অচেতন হয়ে পড়ে। আর এদিকে রাই যেই জায়গায় নামবে সেই জায়গাটিও চলে আসে। ড্রাইভার তখন রাইকে ডেকে বলে যে সাবধান, পার্ক এসে গেছে দিদি। ও দিদি, আপনি তো বললেন এই জায়গায় নামবেন না। এদিকে তো রাই অচেতন অবস্থায় পড়ে আছে। ড্রাইভার তখন কোনো সাড়া না পেয়ে গাড়ি থেকে নেমে যায় আর রায়ের কাছে গিয়ে রায়ের গা ধরে যখনই বলতে থাকে ও দিদি নামবেন না, তখনই রাই গাড়ির সিটে পড়ে যায়, যা দেখে ড্রাইভার প্রচুর ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের আজকের নতুন আপডেট। তো মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটের পাশাপাশি আমি আমার রান্নার ভিডিওটি শেয়ার করেছি। তো আমি আজ রান্না করেছি ইলিশ মাছ। তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে দেখো লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে মেখে রেখে দেব। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন মেখে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি নিয়ে নিলাম এখানে 3 চামচের মতো পোস্ত আর 3 চামচ নিয়েছি সর্ষে, সাদা সর্ষে নিয়েছি শুধু আমি। তো সর্ষেগুলোকে এখন একটু ভিজিয়ে রাখবো জলে 10 মিনিট। তো দেখো, সর্ষের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখন সর্ষেটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ড করে নেব। তো দেখো 10 মিনিট পর চলে আসলাম, আবার মশলাগুলোকে এখন ব্লেন্ড করে নেব। তো এখানে আমি সর্ষে পোস্তগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিলাম একটু জল। এখন একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এখন টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখো, আমার দইটাকে কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেই মশলাটা করেছিলাম সর্ষে পোস্তর, সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দিলাম একটু লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম চিনি। এখন ভালো করে মশলাগুলোর সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখো, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। তো তারপর আমি দেখো একটু সব মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সমস্ত রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেল দিয়ে তারপর আবার মাছগুলোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখো, তেল দিয়ে মাছগুলোর সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। তো তারপর চলে আসলাম, এখন এই যে গ্যাস ধরিয়ে দিলাম, দিয়ে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সর্ষের তেল। তো এই দেখো, তেল দেওয়া হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো দেখো, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে যেই মশলাটা আরও বেঁচে যাবে, থেকে যায়, এই যে দেখো মশলাটা রয়ে গেছে, সেই মশলাটা আমি মাছের উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই রান্নাটা গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আর এটা একটু সময় ধরে করতে হবে। বারবার ঢাকা দিয়ে
করতে হবে আর কি। তো এই দেখো আমার মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার দেখো কিছুক্ষণ পর চলে আসলাম। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। তো দেখো আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, ইলিশ মাছের রেসিপিটা একবার তোমরা করে, আমি আজ যেভাবে করলাম এইভাবে হয়তো অনেকেই খেয়েছো, তো যারা খাওনি তারা করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। আমি আজ ফার্স্ট টাইম এভাবে করলাম, তো খুবই কিন্তু টেস্টি হয়েছিল খেতে। আর বারবার কিন্তু রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, মানে 15 থেকে 20 মিনিট টাইম লাগে, যেহেতু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে আছে, তো সেই জন্য একটু টাইম লাগবে। তো দেখো যখন কিছুক্ষণ হয়ে যাওয়ার পর 2বার আমি ঢাকা তুলে দেওয়ার পর মাছটা উল্টে দিয়েছি। তো এখন কিছুটা হয়ে এসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো যে তারপর একটু জল দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। তো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো আর দেখো আমি তোমাদেরও কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম, একবার তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তো তোমরাও করে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজকের আমার রান্নার ভিডিওটা এই পর্যন্তই। রান্না যেহেতু কমপ্লিট, তো শেষ। তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, এই কথাটা আমি আগে বলেছি কিনা জানি না, তো যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি মনে হয় যে আমাদের পাশে থাকা যায়, তাহলে আমাদের চ্যানেলটিকে, দুই বান্ধবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।